আমি দু চার মিনিট বক্তব্য দেবো। আরে ভাই কারণ খারাপ লাগছে নাকি? আগে আপনার বুঝতে হবে একটু আপনাদের কথা, আপনাদের দুর্দশার কথাটা আপনাদের একটু জানতে হবে। এখানে এত কৃষক বসে আছেন, মাস গেলে আপনাদের কত টাকা ইনকাম হয়তো আপনারাও জানেন না ঠিকঠাক। আমি বলে যাচ্ছি, মাস গেলে 7,000-এর নিচে, বিলো 7,000, 7,000-এর নিচে আপনাদের ইনকাম। কেন আপনাদের ইনকাম যাতে 14-15,000 হয়, সেই পলিসি ভারত সরকার পশ্চিমবাংলা সরকারকে তৈরি করা দরকার নয়? কিন্তু সে পলিসি তৈরি হচ্ছে না, বা যেখানে পলিসি তৈরি হবে সেখানে শান্তনু বাবু গিয়ে বলেনি আপনারা যদি ভোট দিয়ে আমাদের দীপক বাবুকে পাঠান, কৃষক পশ্চিমবাংলার কৃষকদের মাস গেলে গড়ায় যাতে 15,000-এর বেশি হয়, তার হয়ে কথা বলবে। পশ্চিমবাংলায় প্রায় 80 লক্ষ হেক্টর কৃষিজ জমি আছে। বিশ্বজিৎ বাবুরা সেটাকে বলছে কত, 1 কোটি লক্ষ হেক্টর। আমি বিতর্কে যাচ্ছি না। আর মেঘালয় 313 হেক্টর মাত্র। মেঘালয়ের কৃষকরা মাস গেলে প্রায় 30,000 টাকা ইনকাম করে, আর এখানকার হরিণঘাটার কৃষকরা মাস গেলে 7,000-এর নিচে ইনকাম করে। ভাবতে পেরেছেন? মেঘালয়ের কৃষকগুলোও কৃষক আর আপনারাও কৃষক। তারা যদি এত বেশি ইনকাম করতে পারে, আপনারা এত কম ইনকাম করছেন কিভাবে? পলিসির অভাবে, শুধু পলিসির অভাব। আর সাথে সাথে এই বিশ্বজিৎ বাবুদের বর্তমান দলের দালালরা, দালালদের রমরমা, উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পাওয়ার ফলে